প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ এটাকে আমরা ফ্রেশ ইন অ্যাপোজিশনও বলতে পারি। এই নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে কিভাবে আমরা সিম্পল জয়েনিং করব সেই সম্পর্কে জানব। তবে তার আগে আমরা নাউন ইন অ্যাপোজিশন কি এবং কাকে বলে সেটা আমরা জানব। দেখো, নাউন ইন অ্যাপোজিশন হলো একটি শব্দ গুচ্ছ যা নাউনের পরে বসে এবং নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়। যেমন সচিন তেন্ডুলকর গ্রেট ব্যাটসম্যান। দেখো, তাহলে সচিন তেন্ডুলকরটা কে? একটা গ্রেট ব্যাটসম্যান। তাহলে এইটা হচ্ছে সচিন তেন্ডুলকর নাউন, এবং গ্রেট ব্যাটসম্যান, এই গ্রেট ব্যাটসম্যান এটা হচ্ছে কি অ্যাপোজিশন। এটাকে আমরা অ্যাপোজিশন বলতে পারি। এটাকে আমরা কি বলবো? যে গ্রেট ব্যাটসম্যান, এটা অ্যাপোজিশন। এখন আমরা সিম্পল জয়েনিং করতে গিয়ে কিভাবে আমরা নাউন ইন অ্যাপোজিশন ইউজ করব সেটা আজকের তোমাদের দেখাবো। তার জন্য কিছু নিয়ম অর্থাৎ রুলসের প্রয়োজন হবে। এটা মনে রাখবে যে অ্যাপোজিশন সবসময় এ অথবা অ্যান অথবা দা দিয়ে শুরু হয়। অ্যাপোজিশন সবসময় কি এ অথবা অ্যান অথবা দা দিয়ে শুরু হয়। অ্যাপোজিশন সবসময় এ অ্যান অথবা দা, এই যে কোনো একটা দিয়ে দা দিয়ে শুরু হবে। এসো আমরা দেখি। দেখো, দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয়, মানে একই ব্যক্তি হয়, তাহলে অ্যাপোজিশনটি প্রথম বাক্যে থাকবে। আবার দুটি বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয়ে যায় তাহলে অ্যাপোজিশনটি দ্বিতীয় বাক্যে থাকবে। মনে থাকবে, তাহলে দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয় তাহলে অ্যাপোজিশনটি প্রথম বাক্যে থাকবে, আর দুটি বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয়ে যায় তাহলে অ্যাপোজিশনটি কোথায়? যে দ্বিতীয় বাক্যে থাকবে। মনে থাকবে। এবারে আমরা যে দুটো বাক্যকে যুক্ত করতে গেলে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে যে রুলসগুলির প্রয়োজন হয় তা আমরা দেখি। প্রথম রুলস হলো যে সর্বপ্রথম প্রথম বাক্যের সাবজেক্টটা লিখব। সর্বপ্রথম প্রথম বাক্যের সাবজেক্টটা লিখব। প্রথম বাক্যের সাবজেক্টটি লিখব। দ্বিতীয় নিয়ম কি? তারপর কমা দেব। তৃতীয় নিয়ম, তারপর অ্যাপোজিশনটি লিখব। চার নম্বর নিয়ম, তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে অবশিষ্ট অংশটা লিখব। সাবজেক্ট বাদ দিয়ে অবশিষ্ট অংশটা লিখব। এবার তাহলে প্রথম রুলসে বলেছি যে সর্বপ্রথম প্রথম বাক্যের সাবজেক্টটা লিখব। দ্বিতীয় রুলসে তারপর কমা দেব। তৃতীয় রুলসে কি বলেছি? তারপরে অ্যাপোজিশনটি লিখব। চতুর্থ রুলসে কি বলেছি? যে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা বাদ দিয়ে অবশিষ্ট অংশটা লিখব। এবার আমরা কিছু এক্সাম্পলের সহিত নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে জয়েনিং করে দেখাবো, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে সিম্পল জয়েনিং করে দেখাবো। নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে সবসময় সিম্পল জয়েনিং করা হয়। এসো আমরা কয়েকটা এক্সাম্পলের সহিত নাউন ইন অ্যাপোজিশন দিয়ে জয়েনিং করে দেখি। সৌরভ গাঙ্গুলি ইজ এ গ্রেট ব্যাটসম্যান, হি ওয়াজ বর্ন ইন কলকাতা। আমি প্রথম রুলসে কি বলেছিলাম? যে দুটো বাক্যের সাবজেক্ট যদি এক হয়, সৌরভ গাঙ্গুলি আর হি, দেখো দুটো বাক্যের সাবজেক্ট এক, তাহলে অ্যাপোজিশনটা সবসময় প্রথম বাক্যে থাকবে। তাহলে প্রথম বাক্য মানে এটা প্রথম বাক্য, এবং অ্যাপোজিশন সবসময় এ অথবা অ্যান অথবা দি দিয়ে শুরু হয়। তাহলে গ্রেট ব্যাটসম্যান এইটা হয়ে গেল কি অ্যাপোজিশন।
এটা অ্যাপোজিশনস। তাহলে এইবারে আমরা প্রথম রুলসে কি বলেছিলাম যে সর্বপ্রথম প্রথম বাক্যের সাবজেক্টটা লিখবো। তার মানে প্রথম বাক্যের সাবজেক্টকে সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি। তারপর দ্বিতীয় রুলসে কি বলেছিলাম, তারপর আমরা কমা দেব বলেছিলাম, তাহলে আমরা এই কমা দিয়ে দিলাম। তারপর কি দেব বলেছি যে তারপরে অ্যাপোজিশনটা লিখবো আ গ্রেট ব্যাটসম্যান, ব্যাটসম্যান। তারপর কি বলছি যে তারপর রুলসে কি বলছি যে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে অবশিষ্ট অংশটা লিখবো। তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিকে বাদ দেবো, তাহলে এখান থেকে লিখবো ওয়াজ থেকে ওয়াজ বর্ন ইন কলকাতা, এখান থেকে লিখে দেবো ওয়াজ বর্ন ইন কলকাতা। তাহলে কি হলো যে সৌরভ গাঙ্গুলি কমা আ গ্রেট ব্যাটসম্যান ওয়াজ বর্ন ইন কলকাতা। তাহলে আমরা এই নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে এই দুটো বাক্যকে সংযুক্ত অর্থাৎ জয়েনিং করে দেখালাম, অর্থাৎ সিম্পল জয়েনিং করে দেখালাম। এসো দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। দ্বিতীয় এক্সাম্পলে কি লেখা আছে যে সত্যজিৎ রায় ওয়াজ এ গ্রেট ফিল্ম ডাইরেক্টর, হি ওন দ্য অস্কার প্রাইজ। দেখো সত্যজিৎ রায় যে আর হি একই ব্যক্তি, অর্থাৎ দুটো বাক্যের সাবজেক্ট এক, তাহলে অ্যাপোজিশনটি প্রথম বাক্যে থাকবে, তার মানে আ গ্রেট ফিল্ম ডাইরেক্টর, এইটা হয়ে গেল অ্যাপোজিশন। আমি তোমাদের বলেছি যে অ্যাপোজিশন সবসময় এ অথবা অ্যান অথবা দি দ্বারা শুরু হবে, তাহলে এখানে কি এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা অ্যাপোজিশন। তাহলে এসো আমরা দুটো বাক্যকে সংযুক্ত করে দেখাই। প্রথম রুলসে কি বলেছিলাম যে প্রথম বাক্যের সাবজেক্টটা প্রথমে লিখব, অর্থাৎ সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। তারপর বলছি কমা, তারপর বলছি অ্যাপোজিশনটা লিখবো আ গ্রেট ব্যাটসম্যান, আ গ্রেট ফিল্ম ডাইরেক্টর, তাহলে সত্যজিৎ রায় কমা আ গ্রেট ফিল্ম ডাইরেক্টর। তারপর কি বলেছি যে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে অবশিষ্ট অংশটা লিখবো ওন দ্য অস্কার প্রাইজ। তাহলে কি দাঁড়ালো যে সত্যজিৎ রায় কমা আ গ্রেট ফিল্ম ডাইরেক্টর ওন দ্য অস্কার প্রাইজ। তাহলে দুটো বাক্যকে আমরা নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে সংযুক্ত করে দেখালাম, অর্থাৎ মানে সিম্পল জয়েনিং করে দেখালাম। এসো আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখি, আরও কয়েকটা সেন্টেন্স আমরা জয়েনিং করে দেখি। তাহলে কলকাতা ইজ এ সিটি অফ জয়, ইট স্ট্যান্ডস অন দ্য হুগলি, হুগলি নদীর তীরে এ অবস্থিত। তাহলে এই দুটো বাক্যকে আমরা নাউন ইন অ্যাপোজিশন করে যুক্ত করব, অর্থাৎ সিম্পল জয়েনিং করব। দেখো কলকাতা আর ইট এই দুটো একই মানে একই সাবজেক্ট, কলকাতা যে আর ইট এটা মানে দুটো বাক্যের সাবজেক্ট একই, তাহলে অ্যাপোজিশনটা প্রথম বাক্যে থাকবে, অর্থাৎ এ সিটি অফ জয়, এটা হয়ে গেল অ্যাপোজিশন। তাহলে দুটো বাক্যকে সংযুক্ত কিভাবে করব, যে আমি প্রথম রুলসে বলেছি যে প্রথম বাক্যের সাবজেক্টটা সর্বপ্রথম লিখব, তাহলে লিখব কলকাতা। তারপর বলছি কমা দেব, তারপরে অ্যাপোজিশনটা লিখব এ সিটি অফ জয়। তারপর কি বলছি যে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা বাদ দিয়ে অবশিষ্ট অংশটা লিখব, তাহলে স্ট্যান্ডস অন দ্য হুগলি। তাহলে দুটো বাক্যকে আমরা নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে সংযুক্ত করে দেখালাম। কি হলো, তাহলে কলকাতা কমা এ সিটি অফ জয় স্ট্যান্ডস অন দ্য হুগলি। আর একটা সিম্পল জয়েনিং নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে করে দেখি। আই মেট রবীন্দ্রনাথ, হি ওয়াজ এ গ্রেট পোয়েট। দেখো আমি সাক্ষাৎ করেছিলাম, তাহলে আমি রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেছিলাম। হি ওয়াজ এ গ্রেট পোয়েট, আমি কি বলছি দেখো যে দুটো বাক্যের সাবজেক্ট যদি একই হয় তাহলে কিন্তু অ্যাপোজিশনটা প্রথম অংশে থাকবে, কিন্তু দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে অ্যাপোজিশনটা দ্বিতীয় বাক্যে থাকবে। তাহলে দেখো আই যে সেই নিশ্চয়ই হি নয়, কারণ আই মেড রবীন্দ্রনাথ, হি ওয়াজ এ গ্রেট পোয়েট, তাহলে রবীন্দ্রনাথ যে সেইটাই হি, অর্থাৎ দুটো বাক্যের সাবজেক্ট এখানে আলাদা, সুতরাং অ্যাপোজিশনটা দ্বিতীয় বাক্যে থাকবে, অর্থাৎ আ গ্রেট পোয়েট এইটা থাকবে। দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় তখন আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে সাহায্যে যুক্ত করতে গেলে প্রথমে আমরা প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব। তাহলে প্রথম নিয়ম কি, যে প্রথম বাক্যটা আমরা সম্পূর্ণ লিখব। তাহলে আই মেট
রবীন্দ্রনাথ। তারপর আমরা কি বলেছি যে দ্বিতীয় বাক্য থেকে জাস্ট আমরা অ্যাপোজিশন অংশটা লিখে দেব, আ গ্রেট পোয়েট, এবং তার আগে একটা কমা দিয়ে দেবো, ফুল স্টপ। তাহলে আমরা কি বলছি, যদি দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হয়ে যায় তাহলে আমি বলেছি যে দ্বিতীয় বাক্যেতে আমাদের অ্যাপোজিশনটা থাকবে। তখন কিভাবে জয়েনিং করব, যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব, তারপর কমা দিয়ে দেবো, তারপর দ্বিতীয় বাক্য থেকে জাস্ট শুধু অ্যাপোজিশনটা লিখে দেবো। সো আমরা কয়েকটা এক্সাম্পল আরও দেখি। আই স্পেন্ড আ ফিউ ডেজ ইন দুর্গাপুর, ইট ইজ কল্ড দ্য রুর অফ ওয়েস্ট বেঙ্গল। এটা পশ্চিমবঙ্গের রুর বলা হয় দুর্গাপুরকে। তাহলে দেখো দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা, এখানে আই যে সে কিন্তু ইট নয়। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে অ্যাপোজিশনটি দ্বিতীয় বাক্যে থাকবে, এবং অ্যাপোজিশন এ অথবা অ্যান অথবা দা দিয়ে শুরু হয়। তাহলে আমরা দ্য রুর অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা অ্যাপোজিশন। তাহলে যদি দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হয় তাহলে আমরা মানে জয়েনিং করবো কিভাবে, যে প্রথম বাক্যটাকে সর্বপ্রথমে পুরোটা লিখতে হবে। স্পেন্ড আ ফিউ ডেজ ইন দুর্গাপুর। তারপর কি বলেছি, তারপর একটা কমা দেবো বলেছি। তারপর কি বলেছি, যে দ্বিতীয় বাক্যের শুধুমাত্র অ্যাপোজিশন অংশটি লিখব। তাহলে কি, দা রুর অফ। তাহলে আমরা নাউন ইন অ্যাপোজিশন সাহায্যে দুটো বাক্যকে সিম্পল জয়েনিং করে দেখালাম। অর্থাৎ কী লিখলাম, আই স্পেন্ড আ ফিউ ডেজ ইন দুর্গাপুর, কমা দ্য রুর অফ ওয়েস্ট বেঙ্গল। আশা করি তোমাদের নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। নাউন ইন অ্যাপোজিশন দিয়ে জয়েনিং করা, সিম্পল জয়েনিং করা খুবই সহজ। আশা করি তোমাদের এই নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে ভালোই বোধগম্য হয়েছে। ছাত্রছাত্রীরা, এরকম ভিডিও আরও পেতে হলে তোমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। জয় হিন্দ।